এবারের বন্যায় ৫৮ জন মারা গেছে, ১২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অথচ কেউ কোনো কথা বলছে না। গত বছর একই বন্যায় পুরো ইন্টারনেট গরম হয়ে গিয়েছিল, এবার নীরবতা কেন? আর একটা মন্ত্রী, একটা শব্দ, ফার্মের মুরগি। এই একটা শব্দে সারা দেশের ছাত্ররা রাস্তায় নেমে গেল, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায়, স্লোগান উঠেছে জেলায় জেলায়। আজ পুরো ঘটনাটা খুলে বলবো, বন্যা থেকে শুরু করে শিক্ষামন্ত্রী, শেষে একটা প্রশ্নে গিয়ে থামবো। এই যে বিএনপি আজ ক্ষমতায়, এর পেছনে আসলে ছাত্রদের অবদান কতটুকু? চলুন শুরু করি। ৫৮ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ৭টা জেলা, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, মৌলভীবাজার। সবচেয়ে ভয়াবহ অবস্থা কক্সবাজার, ৩২ জন মারা গেছে সেখানে, এর মধ্যে আছে ১৩ জন রোহিঙ্গা। চট্টগ্রামে ১৫ জন, বান্দরবনে ৭ জন, আহত ৪০ জনেরও বেশি, আর ক্ষতিগ্রস্ত ১২ লাখেরও বেশি মানুষ। লাখ লাখ পরিবার এখনও পানির নিচে, সংখ্যাগুলো বড়, কিন্তু আলোচনাটা একদমই ছোট। কেন? গত বছরের ফেনী কুমিল্লার বন্যার কথা আপনাদের মনে আছে? পুরো ফেসবুক, ইউটিউব ভরে গিয়েছিল, প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর সেদিন বন্যা নিয়ে ভিডিও বানিয়েছিল। এবার সেই একই মাপের বন্যা, কিন্তু কন্টেন্ট নেই। সোজাসাপটা আসল কারণটা বলি, এবার আর ভিউ ব্যবসা হবে না। গত বছর ছিল একটা মোমেন্ট, নতুন সরকার, ভাইরাল ত্রাণ কার্যক্রম, ইমোশনাল কন্টেন্টের জোয়ার, মানুষ শেয়ার করেছে, ভিডিও দেখেছে হাজারে হাজার। এবার সেই নতুনত্বটা আর নেই। বন্যা এখন নিয়মিত খবর হয়ে গেছে, আর নিয়মিত খবরে ভিউ আসে না। তার উপর আবার মনোযোগ ভাগ হয়ে গেছে শিক্ষামন্ত্রীর বিতর্কে। মানুষ এখন বন্যার চেয়ে ফার্মের মুরগি নিয়ে বেশি কথা বলছে, তাই কন্টেন্ট ক্রিয়েটররা চুপ। ব্যবসা নেই, কন্টেন্টও নেই, কথাটা তিতা লাগলেও সত্য। আর প্রশ্ন আসতে পারে, সরকার কি করছে? সরকার পরিদর্শন করছে, কিন্তু যথেষ্ট না। সরকার একদমই চুপ বসে নেই। মন্ত্রী, উপদেষ্টা, এমপি একের পর এক ছুটে যাচ্ছেন দুর্গত এলাকায়। কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রামের বাঁশখালী, খাগড়াছড়ির দিঘিনালা, সব জায়গায় পরিদর্শন হয়েছে, ছবি তোলা হয়েছে, ত্রাণ বিতরণ হয়েছে সামনে থেকে। ৭ জেলায় বরাদ্দ দেওয়া হয়েছে প্রায় কোটি টাকা আর টন চাল। শুনতে ভালো লাগছে, তাই না? কিন্তু বাস্তবতা হলো এই ত্রাণ একদমই যথেষ্ট না। লাখ লাখ পরিবার পানিবন্দী, আর বরাদ্দ যা দেওয়া হয়েছে সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম, সমুদ্রে এক ফোঁটা পানির মতো। দুর্গম পাহাড়ি এলাকায় ত্রাণ পৌঁছাতেই লাগছে কয়েকদিন, ততদিনে মানুষ না খেয়ে থাকছে। পরিদর্শন হচ্ছে, ছবি হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ের মানুষ বলছে আমরা এখনও কিছু পাইনি, এখনও কিছু খাইনি, না খেয়ে আছি। পরিদর্শন আর প্রকৃত সাহায্যের মধ্যে একটা বিশাল ফারাক আছে, আর সেই ফারাকটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। বন্যার মধ্যে সরকার সিদ্ধান্ত নেয় পরীক্ষা চলবে, পানি ঢুকছে কেন্দ্রে, শিক্ষার্থীরা সময় মতো পৌঁছাতে পারছে না, আবার প্রশ্নপত্রেও ভুল। শিক্ষার্থীদের দাবিটা সহজ ছিল, পরিস্থিতি স্বাভাবিক হোক, তারপর পরীক্ষা হোক, কিন্তু মন্ত্রণালয় তো অনড়, যে করেই হোক পরীক্ষা চলবেই। এখান থেকে শিক্ষার্থীদের মধ্যে আগুন জ্বলে ওঠে। আমাদের ঢাকা শহরের মধ্যে বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়ে গেছে, স্টুডেন্ট এক্সাম দিতে পারতেছে না। কিন্তু ওনার মধ্যে কেন্দ্র ঠিক আছে, কেন্দ্র দিয়ে কি করবে? কেন্দ্র তো ঠিক থাকবে, কারণ কেন্দ্র উঁচু। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যে হাঁটু পর্যন্ত পানি বেড়ে পড়েছে, আমরা পরীক্ষা দিতে যাই, এগুলা কি? এগুলার কোনো বিচার আছে? প্রত্যেকটা স্টুডেন্ট অবস্থা খারাপ, ভিজা ভিজা পরীক্ষা, একটা এক্সাম হলে আমরা বোর্ড ইন্টারমিডিয়েট এক্সাম দিতে যাই, আমাদের অবস্থাটা তো একটা বোঝা উচিত। ওনার এত ইগো স্যাটিসফাইড, উনি একটা বার আইসা আমাদের সামনে এত যে কথা বলতেছে, পুরো ফেসবুক যারা যে কোনো কিছু হইলে, দুনিয়া সোশ্যাল মিডিয়াতে ছড়ালে যে কোনো কেউ আইসা কথা বলে, উনি তো আসতেছে না, উনি তো এটা নিয়ে কোনো কথা বলতেছে না। আর সব থেকে বড় কথা, শিক্ষামন্ত্রীর দরকার আছে যে একটু বুঝার, যে স্টুডেন্টদের সময় বুঝার, স্টুডেন্টদের পরিস্থিতি বুঝার, যেটা উনি বুঝতেছে না। এডুকেশন মিনিস্টার হইতে কোনো যোগ্যতা রাখে না, ওনার নেমে যাওয়াই ভালো, ওনার জায়গায় অন্য কাউকে দেওয়া ভালো। আমরা কালকে কেন্দ্রে যাওয়ার সময় পুরোটা টাইম ভিজে ভিজে গেছি, কেন্দ্রে গিয়ে 3টা ঘন্টা পরীক্ষা দিয়েছি। আর আমাদের যে কোয়েশ্চেনের মান, এটা গত 10 বছরের কোনো বোর্ড কোয়েশ্চেনের সাথে ম্যাচ খায় না। কালকে আমরা 3টা ঘন্টা যে সাফার করছি হলের ভিতরে, আমাদের কোয়েশ্চেন ভুল আসছে, তারপরে কোনো কোয়েশ্চেনের মিল নেই। এটার জন্য কে দেয়? এটার জন্য অবশ্যই শিক্ষামন্ত্রী দেয়। তাহলে বুঝতে পারছেন শিক্ষার্থীরা কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছে। তারপর ভাইরাল হলো একটা কথোপকথন। হ্যাঁ, বুঝতেই তো পারছেন, ফার্মের মুরগি বলার ব্যাপারটা। শিক্ষামন্ত্রী কথা বলছেন এক শিক্ষার্থীর সঙ্গে, আর সেখানেই বেরিয়ে আসে এই মন্তব্য। আমি এইভাবে মিটিংয়ে বলতেছিলাম যে এত ফার্মের মুরগি, এগুলি তো মাথায় বৃষ্টি পড়লেই জ্বর আসে, আমার মেয়ে তাই হয়।
তাই আমি বলবো দৌড়লাম, ঝাঁপ দিয়ে পরীক্ষা দিতে যাবে, বৃষ্টির মধ্যে মাথায় পানি পড়বে, পরের দিন 3টা পরীক্ষা দিতে পারবে না। পরীক্ষা নিয়ে ছাত্রদের এত ক্ষোভ, প্রশ্নপত্রে ভুল আর এই মন্তব্য, তিনটা মিলে বিস্ফোরণ ঘটারই কথা। শিক্ষার্থীরা রাস্তায় নামে, ঢাকা থেকে জেলা শহর সবখানে একই স্লোগান, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। ওনার পদত্যাগ সবাই চাই, একবারে সবাই চাই আমরা। একটাই দাবি আমাদের, মিলনের পদত্যাগ, শিক্ষামন্ত্রী এমন আমরা চাই। যত দ্রুত সম্ভব চাই শিক্ষামন্ত্রী পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। আমাদের দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই। আমরা এখন কোনো ওনার স্থগিত পরীক্ষা চাই না, আমরা ওনার পদত্যাগ চাই। আচ্ছা, ফার্মের মুরগি মন্তব্যটা আসলে কি ছিল? শিক্ষামন্ত্রী পরীক্ষার্থীদের তুলনা করেন খাঁচার মুরগির সঙ্গে, বলেন এরা একটু ভিজলেই জ্বর নিয়ে ফেলে। একজন মন্ত্রী যার কাজই হলো শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, তিনি বন্যায় বিপর্যস্ত ছেলে মেয়েদের তুলনা করলেন মুরগির সঙ্গে। এটা কি ঠিক হলো? অনেকে বলছেন এটা চরম অবমাননাকর, একজন মন্ত্রীর মুখে অন্তত এমন কথা মানায় না। আবার কেউ বলছেন কথাটাকে প্রসঙ্গের বাইরে টেনে বড় করা হয়েছে। দুই পক্ষেরই যুক্তি আছে, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই একটা লাইন পুরো শিক্ষার্থীদেরকে নাড়িয়ে দিয়েছে। বিতর্ক বাড়তেই মন্ত্রী সাফাই দেন, আমার মেয়েকেও এভাবে বলি। যুক্তিটা কি টেকে? আপনারাই বলেন। আমার নিজের মেয়েরও একই অবস্থা, তাই এভাবে বলছি, কাউকে আঘাত করার উদ্দেশ্য ছিল না। মেয়েটি আমাকে জিজ্ঞেস করলো, স্যার বৃষ্টির মধ্যে পরীক্ষা দিলেন আপনাদের? আমি বললাম, হ্যাঁ আমি জানি বৃষ্টি হয়েছে, আমি তোমাদের নিয়ে খুব চিন্তিত। সেই সাথে বললাম, আমার মেয়ে তানভীরা, ওর মাথায় একটু বৃষ্টির পানি পড়লে জ্বর আসে ফার্মের মুরগির মতো, সেই জন্য আরো বেশি চিন্তা করতেছি তোমাদের কি জ্বর আসে কিনা। শুনতে নিরীহ লাগছে, তাই না? কিন্তু একটু থামুন। নিজের একটা পর্যবেক্ষণকে লাখো শিক্ষার্থীর উপর চাপিয়ে দেওয়াটা তো সমস্যা, তাই না? আর প্রসঙ্গটা হলো বন্যা, রাস্তায় পানি উঠে যাওয়া, পরিবহন বন্ধ, বাড়ি ভেসে যাওয়া, সেই বাস্তব সংকটকে একটু ভিজলেই জ্বর, এটা বলে কিভাবে উড়িয়ে দেওয়া গেল? ব্যাখ্যাটা হয়তো আন্তরিক, কিন্তু সমালোচনার জবাব এটা দেয় না। বেশিরভাগ মানুষ এখনও এই যুক্তিতে সন্তুষ্ট না। অনেকেই বলছে ছাত্রদের বানানো সরকার, ছাত্ররাই বুঝুক। এবার আসল প্রশ্নে আসি। আচ্ছা, বিএনপির ক্ষমতায় আসার পেছনে ছাত্রদের অবদান কতটুকু? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জিতে যায় বিশাল ব্যবধানে। কিন্তু এই গল্পের শুরুটা 2026 না, শুরুটা হয়েছিল 2024-এর জুলাই আগস্টে। আপনারা তো সবই জানেন, ছাত্র জনতার আন্দোলন, একটা সরকারের পতন, আর একটা নতুন বাংলাদেশের শুরু। আর সেই আন্দোলন না হলে আজকের এই নির্বাচন হতো না। তাহলে কি বলবো, বিএনপি ক্ষমতায় এসেছে ছাত্রদের কারণে? এটা আংশিক সত্যি। ছাত্ররা আসলে পথ তৈরি করে দিয়েছিল, কিন্তু তারা বিএনপির জন্য আন্দোলন করেনি। তারা আন্দোলন করেছিল একটা সরকারকে সরাতে। আর ক্ষমতায় কে আসবে সেটা ঠিক করেছে জনগণ তাদের ভোটের মাধ্যমে। তাই ছাত্রদের অবদান হলো দরজাটা খুলে দেওয়া, আর কে সেই দরজা দিয়ে ঢুকবে সেটা তারা ঠিক করেনি, ঠিক করেছে জনগণ। আর মজার ব্যাপার কি জানেন? যে ছাত্ররা একদিন একটা সরকার ফেলে দিয়েছিল, সেই ছাত্ররাই আজ আবার রাস্তায়। এবার নতুন সরকারের এক মন্ত্রীর বিরুদ্ধে। সরকার বদলায়, কিন্তু শিক্ষার্থীদের কণ্ঠ থামে না। তো এই ছিল পুরো চিত্র। 58 জনের মৃত্যু, অপ্রতুল ত্রাণ, ভিউ নির্ভর নীরবতা, একটা মন্তব্য যা দেশ কাঁপিয়ে দিল, আর ছাত্রদের এক অদম্য কণ্ঠ। আপনার মতে ফার্মের মুরগি মন্তব্যটা কি সত্যি পদত্যাগের মতো ইস্যু, নাকি এটাকে বেশি বড় করে দেখানো হচ্ছে? কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।